এই আসতে বলে এদিকে। আপনার হাতে কি হইছে? আরে একটু না বাবা। কি হয়েছে তোমার? পাগল। বাবা কিরকম করে কি হয়েছে? মারামারি করছিস নাকি? আরে মা, আমার কি মারামারি করার বয়স আছে নাকি? আমি বাজার করে মোটরসাইকেলটা ফিরতেছিলাম, ওই মোটরসাইকেলের সামনে হঠাৎ করে দুইটা বাচ্চা পড়ছে। আমি হার্ট ব্রেক করছি, মোটরসাইকেল স্লিপ কাটতে করে গেছি, হেরে ছিলে গেছে। তেমন কিছু হয় নাই, একটু হালকা রক্ত পাইছে। ওই ছেলেটা, ওর কাছে ফার্স্ট এড বক্স ছিল, ও আসতে করে আমার 7 লাগায় ব্যান্ডেজ করে দিচ্ছে। খালি ও করতেছে। তোমার নামে জিজ্ঞেস করলো না বাবা, তোমার নামটা কি বলো তো? জি, আমার নাম আবি। আচ্ছা, এখানে কার বাড়িতে আসছো? আমি বেসিক্যালি ইউনিভার্সিটিতে একটা কাজে আসছি, রিসার্চ করছি। ও আচ্ছা, তোর উৎসব কোথায়? আমি বা কারো বাড়িতে উঠিনি, বাস থেকে নামতে বেছে মাত্র অ্যাক্সিডেন্ট। তো একটা হোটেল খুঁজে নিব। জি, হোটেলে উঠবা মানে? আমার এত বড় বাড়ি থেকে তুমি হোটেল উঠবা কেন? তুমি আমার এত বড় উপকার করছো, আর তুমি তো আসছো আমার গ্রামের কাজ করার জন্য। তুমি আমার বাড়িতেই থাকবা, কোনো হোটেল মোটেল না। হ্যাঁ, ফাইনাল। বললাম কোনো নানাতে কাজ হবে না, আমি মিজান সরকার যেটা বলি সেটাই হয়, সেটাই ফাইনাল। ওকে, তোমার সাথে তোমার সাথে পরিচয় করে দিলাম। বুঝলি, তুমি আমার মা, তো আন্টি, আর এটা আমার ছোট ভাই, আর এটা হচ্ছে আমার পিচ্ছি ছেলেটা। আর আমার মামনি ইউনিভার্সিটিতে পড়ে, সেকেন্ড ইয়ারে। এই ছেলে, কি হয়েছে তোমার? যে যা দিতে চাই তুমি না না করো, কিছুই খাও না। এই বয়সে কি স্বাস্থ্য তোমার? তোমার এই বয়সে ওদের দাদা ভাই যা স্বাস্থ্য ছিল যদি দেখতা। খাও, মাছের মাথাটা খাও। মাছের মাথাটা দিতে বলেছেন। এটা এখন খাও। কি করছেন? আমি এখানকার আবহাওয়া উপভোগ করছি। আমাদের গ্রামের আবহাওয়া খুব সুন্দর। আপু কেমন জানি গন্ধ পাচ্ছি, পাচ্ছিস না? না, আচ্ছা আপনি সত্যি করে বলুন তো, আপনি কি পরিবেশ অনুভব করেছেন নাকি দূষিত করেছেন? এত পাকনামি করতে বলছে কে তোকে? যা ঘরে যা, যা। So sorry, ও আসলে কেউ দুষ্ট তো। বাবা বলেছে কালকে সকালে আপনাকে নিয়ে গ্রামটা ঘুরে দেখাতে। গ্রেট। ঠিক আছে, তাহলে কালকে সকালে। জি, ওয়েলকাম। গুড নাইট। এই গ্রামে বেশিরভাগ জায়গায় আসলে আমাদের দাদা, দাদা থেকে আগের দাদা এভাবে করে আসে। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাও পুরাটা আমাদের। এখানে কিছুদিন আগে আমরা আলু চাষ করেছি, কিন্তু এখন তো আসলে ভুট্টার সিজন। হ্যাঁ। এই জন্য এখন বাবা ভুট্টার চাষ করছে। থ্যাংক ইউ। আমার আসলে এইভাবে প্রকৃতির মাঝে আসা হয় না। তাই সুন্দর না? ভালো লাগবে। ওই কি দেখেছেন এদিক? হ্যাঁ, এটা তো কি? আমার কিছু ছবি তুলে দিবেন? অবশ্যই তুলে দিতে পারবো, কিন্তু আমি একদম ভালো ছবি তুলি না। ওকে, আপনি তুলে দিলেই হবে। ওকে। আপনার হাতে তো জাদু আছে। সরি 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 সরি, এটা আমার বলা উচিত ছিল। আপনার হাতে জাদু আছে, ভালো ছবি তুলবেন। না না, মানে তাহলে মানে আমি বলছি যে আপনি দারুণ ছবি তোলেন। ও না না, এমন কিছু না।
আপনি সুন্দর, তাই ছবি সুন্দর আসছে। যে কোনো একজনকে দিয়ে দেন ক্যামেরা, ছবি তুলতে বলেন, এমন আসবে। আমি সুন্দর না। তা আপনি তো মাত্রই তো বললেন। সুন্দর হচ্ছে, আপনি সুন্দরী, খুব সুন্দর। সুন্দর তো ছেলেরা হয়। আপনি তো বেশ ভালো ফ্ল্যাট করি, বুঝে যান আপনাকে দেখলে। কি বোঝা যায়? মনে হয় ইন্ট্রোভার্ট, চুপচাপ একটা মানুষ, কিন্তু ভালো প্ল্যাটফর্ম। আসলে একজন মানুষ ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট এটা ডিপেন্ড করে সামনের মানুষটার উপর। ভালো বলেছেন। এখন এখানেই থাকবেন না ঘুরে দেখবেন? আপনার কি মনে হয় কি করা উচিত? ওইদিকে যাই। আর আবির, কি খবর তোমার? রিসার্চ, আরে বসো তো বসো, আরে তাহলে কি সমস্যা, বসো। তোমার রিসার্চের কাজ কেমন চলতেছে? ভালো। এই বাড়ির নাকি গ্রাম টাম দেখছো? হ্যাঁ, দেখে আসছো। কেমন লাগলো? খুব সুন্দর। আপনি জানতাম গ্রামটা তোমার পছন্দ। আচ্ছা, তুমি জানো কি বিষয়ে রিসার্চ করতেছো? আমি এই অঞ্চলের জেলে সম্প্রদায়ের লাইফস্টাইল, ওনাদের জীবনযাপন। বাহ, আমি খুব খুশি হয়েছি। তুমি আসলে এই বঞ্চিত জেলে সম্প্রদায় নিয়ে কাজ করতেছো, খুব ভালো। আমি দোয়া করি তুমি যদি কাজে সফল হও। আর তোমার যদি কিছু প্রয়োজন হয়, কোনো অসুবিধা হয়, আমরা জানাবা কিন্তু। হ্যাঁ, আমি সব দেখবো। আর পাশে যদি তোমার কিছু প্রয়োজন হয়, তোমার আন্টি আছে, তারা জানাবা। শোনেন না, আমি কিন্তু একদম ঠিক মতন খাওয়া দাওয়া করতে চাই। আমি কত কিছু রান্না বান্না করে রাখি, ও কিছুই খায় না, খালি লজ্জা পায়। আপনি একটু বুঝায় বলেন তো। না আবির, এটা কিন্তু মোটেই ঠিক না। তুমি শরম পাও কেন? এটা তোমার নিজের বাগান, তোমার নিজের বাড়ি মনে করি তুমি এখানে থাকবা। তোমার যখন যা লাগবে তোমার আন্টিকে বলবা, যখন যেখানে মনে চায় যাবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে তো? আর বাড়ির কোনো সমস্যা কাম কাছি একটু যাই এখন। হ্যাঁ, তো বসো। জানা তো বিয়ে হয়। জানো, আমার কাছে না আমার মাহিনা তোমাকে একদম একরকম লাগে। ও যা যা করে তুমিও না ঠিক তেমনই করো। পার্থক্যটা কি জানো? আমার মাহিন ছোট আর তুমি অনেক বড় বিকেস। আচ্ছা, ওই রিসার্চ নাকি কাজ করতেছো, ওই কাজটা শেষ হয়ে গেলে কি তুমি একবারই চলে যাবা আর কখনো আসবে না? মাঝে মাঝে এসো, হ্যাঁ, আমাদের সাথে দেখা করে যে। তোমাকে দেখলে না খুব আপন আপন লাগে, মনের ভিতর কেমন একটা আত্মীয় আত্মীয় ঘ্রাণ পায়। অনেক কথা বলে ফেলছি, আর তুমি শুয়ে যাও, আমি যাই। হ্যাঁ, কিছু লাগলে জানাই। কি করছেন? আমাদের গ্রামটা সুন্দর না? খুবই সুন্দর। এতটা সুন্দর দৃশ্য করতে থেকে যায়। তাহলে আমি থাকার ব্যবস্থা করতে পারি। কি বলবো? আমাদের গ্রামে একটা মেয়ে আছে, ময়না। ওর বাবা বিদেশে থাকে, ফ্যামিলি ভালো, মানে টাকা পয়সা আছে। এখন ওর ফ্যামিলির সাথে যদি কথা বলি, আমি ময়নাকে আপনার সাথে বিয়ে দিয়ে দিবে, তখন আপনি গ্রামে পার্মানেন্ট থেকে দেবেন। ভালো না আইডিয়াটা? খুব পছন্দ। মজা করছিলাম, তুমি তো বলছিলাম গ্রাম সুন্দর, শহর সুন্দর না? ভাবতে গেলে আমাদের পুরো দেশটাই সুন্দর। দেশের গ্রাম সুন্দর, শহর সুন্দর, মানুষগুলো সুন্দর। খুবই সুন্দর অনুভূতি। একটা জিনিস শুধু সুন্দর নিজে কি গ্রামে মেয়েরা? আমি হচ্ছে আমি কি? গ্রামে করব। হ্যাঁ, বুঝেন তাহলে এই ঝামেলায় পোহাতে হয় প্রতিটা দিন। আমি ওখান থেকে ট্রাই। কি খবর মেহমানদি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন। কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা সবসময় ঘরে বসে থেকে চলবো? বাইরে বেরাও না? বের হই, উনি নিয়ে গেছিলেন, পুরো গ্রামটা ঘুরে দেখলাম। পুরা গ্রাম ঘুরে আসছো? হ্যাঁ, খুব সুন্দর। পুরা গ্রাম ঘুরে আসছো আর আমার ঘরে একবার যাও নাই? ও,
আমি দেখতে সুন্দর না তাই না? একসময় সুন্দরী ছিল, বয়সের সাথে সাথে বুড়া হচ্ছি। আপনি এখনো খুব সুন্দর জানেন। সুন্দর হইলে তুমি আমাকে ছাড়া ওরে নিয়ে শুধু বেড়াতে যেটা। জানতাম না, জানলে আপনাকে নিয়ে যেতাম। না নানুমণি, একদম কিন্তু হিংসে করা যাবে না, এখন কিন্তু হিংসে হচ্ছে। মজা করতেছি, মজা করতেছি। তা আমারে কেমন লাগতেছে তোমার? খুবই ভালো, মানে আপনার এত মিশুক, খারাপ লাগার তো প্রশ্নই ওঠে না। এছাড়া একটা জয়েন্ট ফ্যামিলির বন্ডিং এত ভালো হতে পারে তো কল্পনার বাইরে। আমি তো সবসময় আমার মার সাথে থেকেছি, ফ্যামিলি পাইনি ওইভাবে, নানু দাদু কাউকে তো পাইনি। খুব ভালো লাগছে। তোমার ইচ্ছা হইলে আমার নানু বলিয়া রাখ। না না না, তা হবে না। আমাদের ঘরে দাদুমণিকে আমরা তুমি হতাশা দিব না। এই পাগল, সম্পর্কের কোনো ভাগ হয় না। ক্যান আই কল ইউ নানু প্লিজ? পাগল ছেলে, বলছি তো তুমি আমার নানু দেখো। থ্যাংক ইউ নানু। বলেছিলাম না দাদুমণি, আবিরের কথার মধ্যে জাদু আছে। পাগল একটা। শোনো, কিছু লাগলে আমারে কইও, হ্যাঁ? আর আর ভালো না লাগে আমার ঘরে যাইও, গল্প করবো।